আসসালামু রহমতুল্লাহ। বারবার যাদের জন্য আন্দোলন ব্যর্থ, দেখেন এই শিরোনামে আমি আজকে বলতে চাই। দেখেন গতকালকে মার্কেটটা পড়ার পরে আমাকে আজাদ ভাই ফোন দিয়েছিল যে ভাই আমরা তো শেষ হয়ে গেলাম, আমার 44 লক্ষ টাকার 11 লক্ষ টাকা আছে, যদি কি করা যায়, আমরা তো রাস্তায় নামবো। উনি বলল আমরা কিছু মানুষ নিয়ে থাকবো। আমি তখন বললাম দেখেন ঠিক আছে, যদি আপনারা থাকতে চান আমি আপনার পক্ষে আন্দোলন ঘোষণা করতেছি এবং আমি মানুষকে ইনভাইট করতেছি। যেহেতু আমি দূরে থাকি, একদিনে আমার পক্ষে আসা সম্ভব না, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি অর্গানাইজ করার জন্য বা মানুষকে জানানোর জন্য যে একটা আন্দোলন হবে। দেখেন একটা মানুষও যদি আন্দোলনে যায়, সে তো সৎ সাহস নিয়ে তার জন্য, বিনিয়োগকারীদের জন্য, মার্কেটের জন্য উপস্থিত হওয়ার জন্য না তিনি রাস্তায় দাঁড়াতে চেয়েছে। তখন আমি মনে করলাম সবাই যদি একত্রিত হয়, অন্য যারা দাঁড়ায়, এখানে তো কোনো সংগঠনের কিছু নাই বা নেতৃত্বের তেমন কিছু নাই, সবাই দাঁড়াতে হবে, যে যার কথা বলতে হবে। আমি তখন কিন্তু অ্যানাউন্স করলাম, আপনারা জানেন এই অ্যানাউন্সের পরে মিনিমাম 10 থেকে 15 হাজার মানুষের কানে পৌঁছাতে আমি সক্ষম হয়েছি ইউটিউব, ফেসবুক দিয়ে। এখন এইখানে ওইটা তো গেল, আমি অনেকের সঙ্গে কথাও বলেছি। একজন আমাকে গতকালকে আমার লাইভে বলতেছে আমি 11-12 জন নিয়ে আসবো। দেখেন কত বড় বাটপারি। এরপরে একজন বলতেছে যে হ্যাঁ আমরাও যাব। গেল অনেকের আশ্বাস, সবাই নামবে, সবাই আসবে, অনেকে যাবে। আমরা প্রোগ্রাম অ্যানাউন্স করেছি 9:30 থেকে 10টার মধ্যে। তারা কিন্তু আজাদ ভাই আরও 2 জন নিয়ে, এরপরে আমাদের অপেল খান ভাই, তারা কিন্তু 3-4 জন ঠিকই 10টার মধ্যে এখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে তারা 12টা পর্যন্ত এখানে অবস্থান করছে। তারা কি এখন সারাদিন ওইখানে অবস্থান করবে 4-5 জন মানুষ? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই আগের মতোই আবারও প্ল্যানিং করে এই আন্দোলনটাকে নস্যাৎ করা হয়েছে। কিভাবে? দেখেন ঢাকার মধ্যে শুধু মতিঝিলে যারা আছে, দেখছে যে না আমাদের এক ভাই বা কিছু ভাই সাহস করে ওখানে দাঁড়িয়েছে, তারা কিন্তু আসেনি, একজনও কেউ আসেনি। কেন আসেনি? এখানে তারা আর একজনের ঘোষণায় আসবে, এটা ওদের প্যাস্টিসে বাধা দেয়। এই জন্যই আন্দোলন সফল হয় না। শুধু তাই না, এক জায়গা থেকে বলতেছে আমরা 2টার পরে আসব। 2টার পরে কোনো দিন আন্দোলন সফল হয়? যেখানে আপনি ট্রেড করে কি করবেন? মার্কেট আজকেও মাইনাস। কিসের ট্রেড করবেন আপনি? আজকেও মার্কেট মাইনাস। আপনারা আসতেন ওখানে 15-20 জন 25 জন, তা না এসে 2টার পরে আসবে। শীতের বেলা 2টার পরে তো সন্ধ্যা হয়ে যায়। 2টার পরে আসবে, যখন সব শেষ, মার্কেট সব শেষ, সবাই চলে যাবে, তখন তারা আসবে। এটা কোনো আন্দোলন হয়? এরকম আন্দোলন করে জীবনে কোনো কিছু হয়? টাইম হলো 10টা থেকে ট্রেড শুরু, ওনরা 2টার পরে আসবে বা 1টার পরে আসবে। দেখি কিছু মানুষ হয় কিনা তারপরে আসি, দেখি কিছু মানুষ জড়ো হয় কিনা তারপরে আসি, এসব কথা বলতেছে। তখন যারা ছিল তাদের তো সেন্সে লাগছে যে দেখি কিছু মানুষ হয় নাকি, 2টার পরে আসবো, তাদেরও জিনিসটা ভালো লাগে না। আমাকে তারা আপডেট সবসময় ফোন করে জানিয়েছে। এক পর্যায়ে তারা একেবারে খুবই ব্যথা ভরা হৃদয় নিয়ে তারা একটা সময় চলে গিয়েছে 12টার দিকে। 2-2.5 ঘন্টা অবস্থান করে কোনো মানুষ নেই, 6 থেকে 7 জন মানুষ আসছে। এইভাবে কোনো আন্দোলন হয়? এইভাবে তবুও তারা ওইখানে সাহসী ভূমিকা রাখছে, তারা ওইখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, তারা ওইখানে রাশেদ মাকসুদের বিরুদ্ধে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে তারা স্লোগান দিছে 4-5 জন মানুষ। দেখেন আপনারা আগারগাঁও দাঁড়াতে পারেন না, সারা জীবন মতিঝিলে দাঁড়ান ভয়ে, আর এরা ঠিকই আগারগাঁও 4-5 জন মানুষ দাঁড়িয়েছে। এইভাবে আন্দোলন সফল হয় না। এইভাবে এই মানুষগুলা, এই যারা আজকে 7 জন দাঁড়িয়েছে, এরাই মূল আন্দোলনের কর্মী। এদেরকে আপনারা যেভাবেই করলেন আর কেউ দাঁড়াবে না আন্দোলনে। আমিও বলবো আর কারোর দাঁড়ানোর দরকার নেই। আপনারা কী জন্য দাঁড়াবেন? আপনারা আসবেন দূর থেকে, ধামরাই থেকে আসছে, সেই আপনার মোহাম্মদপুর থেকে আসছে, আর ঢাকা মতিঝিলের লোকজন নামে না। তারা গ্রুপ আছে, কয়েকটা সংগঠন আছে, এ একদিন ডাক দিবে, ও একদিন ডাক দিবে, মতিঝিলের সামনে দাঁড়ায়, কিচ্ছু হবে না তাতে। এই জন্য আমি আপনাদের আর কোনো দিন অনুরোধ করবো না রাস্তায় নামেন, আর আপনাদের নামার দরকারও নেই। এই আন্দোলনের মধ্যেই
আপনার প্রবলেম আছে, এরা এই ঢাকায় যারা আছে এদের মধ্যে 100 দল 100 ভাগে বিভক্ত, এরা এক সংগঠন ও এক সংগঠন, এই সংগঠনের ব্যানার এক, ওই সংগঠনের ব্যানার এক, এই সংগঠন এইটা করবে, ওই সংগঠন ওইটা করবে। আমি আর গতকালকে আমাকে বলে এরা একটা আন্দোলন ঘোষণা করলো, এই আজাদ ভাই, অপেল খান ভাই, এর আগে কোনো আন্দোলন ঘোষণা হয়েছে? এরপরে দেখবেন একজন একটু করছে, এরপরে তারা একটা করবে, এরা একটা করবে। হ্যাঁ, ওই মতিঝিলা দ্বারাই এর দ্বারা কিছুই হবে না। ওই রাশেদ মাকসুদেরও জীবনে কোনোদিন পদত্যাগ হবে না, তারা থাকবে। তাদের অতএব আমাদের আন্দোলন করে লাভ নেই, অর্থমন্ত্রীরও কিছু হবে না, তারা থাকবে, আন্দোলন করে লাভ নেই, কোনো আন্দোলনই করার দরকার নেই। যেভাবে চলতেছে আপনারা আপনাদের মতন থাকেন। যদি আল্লাহ পাক মার্কেটকে ভালো করে, তাদের শুভবুদ্ধি উদয় হয়, মার্কেট ভালো করবে, তা না হলে আপনাদের এই অবস্থা থেকে উদ্ধার নেই। আপনারা আজকে 7-8 জন যারা এসেছেন, আপনাদের পাশে কেউ নেই, দেখবেন এরা আবার কিছুদিন পরে 20-25 জন 30 জন দাঁড়াবে, এরপরে আবার বন্ধ। ঠিক আছে, এইখানে কিন্তু মানুষজন কেউ মানে সাধারণ বিনিয়োগকারীদের পাশে কেউ দাঁড়ায় না। আজকে এই আন্দোলন থেকে আমি খুবই মর্মাহত হলাম, ঢাকার মানুষ আসলেই তো মিনিমাম যারা ঘুরে ফিরে বেড়ায় মতিঝিল বা আশেপাশে অন্যদিকে, তাও তো 200 মানুষ হয়, কিন্তু এই আন্দোলনটাকে তারাই নস্যাৎ করছে। এইখানে গ্রুপিং করে কোনো আন্দোলন করা যায় না। আপনারাও যারা সাধারণ বিনিয়োগকারী আছেন, কেন বারবার এখানে নামবেন? কী জন্য আপনারা টাকা পয়সা খরচ করে আসবেন, এসে ওইখানে দাঁড়াবেন? দরকার নেই। আপনারা এই অবস্থার মধ্যে দোয়া করেন আল্লাহর কাছে, আর আপনারা আপনাদের কথাগুলো ফেসবুকে লেখেন, ফেসবুকে পোস্ট করেন, ইউটিউবে পোস্ট দেন। ইনশাল্লাহ দেখেন আল্লাহ পাক কিছু করে কিনা। কিন্তু আসলে এই মার্কেটে ভালো মানুষ নেই। এই মার্কেটে যারা গ্রুপিং করে, এরাও ভালো মানুষ নেই। অতএব আমি আমার পক্ষ থেকে ওই ঢাকাও কোনো দিন দাঁড়াবো না, আন্দোলনেও কোনো দিন যাব না। ফেসবুকে আপনাদের পক্ষে, বিনিয়োগকারীদের পক্ষে সোচ্চার কণ্ঠে যতটুকু আওয়াজ তোলার, ততটুকু আমি সবসময় তুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।